قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا الله تعالى বললেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم নবী আপনি বলে দিন ওই কাফের মুশরিকদেরকে আপনি জানাইয়া দিন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم তোমরা যারা নিজেদের অন্তর উপরে জুলুম করেছ অন্যায় করেছ অত্যাচার করেছ গুনাহ করেছ মালিকের নাফরমানি করেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ তোমরা যদি মালিকের কাছে ক্ষমা চাইতে পারো আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে তোমাদের জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে ويغفر لكم ذنوبكم والله غفور رحيم কারণ আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল তোমাদের গুনাহগুলোকে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ তাআলা বললেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم হে নবী আপনি আরবের কাফের মুশরিকদেরকে জানিয়ে দেন যারা গুনাহ করে মালিকের নাফরমানি করে আল্লাহ তাআলা বললেন নবী আপনি তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ যদি আল্লাহর কাছে রব্ব কারীমের কাছে গভীর রাতে উঠে মালিকের দরবার দুটো হাত তুলে ক্ষমা চেতে পারো আল্লাহ তাআলা তোমাদের জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেবে আল্লাহ তাআলা কেমন দয়াময় আল্লাহ আমার আল্লাহ কেমন ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মিজানের পাল্লা দাঁড় করাবে মানুষের আমলনামা মাপবে হাদিসের মধ্যে আছেন এক ব্যক্তির এত বেশি গুনাহ থাকবে গুনাহ কারণে ব্যক্তি নিরাশ হয়ে যাবে ব্যক্তি গুনাহগুলো যখন তার মিজানের একটা পাল্লার মধ্যে রাখা হবে গুনাহটা কেমন হবে হাদিসের মধ্যে আছে চোখের দৃষ্টি যেখানে গিয়ে পড়ে এক একটা গুনার পৃষ্ঠা এত বড় এত বড় এত বড় ব্যক্তি তার গুনাহ দেখে বড় নিরাশ হয়ে যাবে আল্লাহর কাছে কান্না করা শুরু করবে ওগো আল্লাহ আমার তো হয়তোবার কোনো মুক্তি নাই আল্লাহ আমি যে গুনাহ করেছি আমি যে নাফরমানি করেছি হয়তোবা মালিক আল্লাহ তুমি আমাকে ক্ষমা করবা না আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন ও ফেরেশতা যাও 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 আমার বান্দার নেকের যে পাল্লাটা আছে নেকে নেক যতটুকু আছে ওই ডান পাল্লার মধ্যে নেকটুকু দিয়ে দাও বান্দার ডান হাতে যখন তার নেকটা দেওয়া হবে সে দেখবে হাতের মধ্যে অল্প একটু নেক ফেরেশতা বলবে যাও ভাই তুমি তোমার এই নেকখানা ওপর পাল্লায় দাও সে তাকে বলবে ওগো আল্লাহ এত বেশি গুনাহ ওপর পাল্লায় এই সামান্য নেকটুকু বুঝি আমাকে মুক্তি দিবে সে বড় নিরাশ হয়ে যায় যখন ওই নেকের মিজানের অফর পাল্লার মধ্যে তার নেকিগুলোকে রাখবে আল্লাহর অশেষ কুদরত রহমতে দেখবে তার নেকের পাল্লা বাড়ি ব্যক্তি অবাক হয়ে বলবে আল্লাহ এটা কি আল্লাহ আমি তো এত বেশি ইবাদত করি নাই যে গুনার পাল্লা চাইতে নেকের পাল্লা বাড়ি হবে আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার বুকে তুমি অন্তরের গভীর থেকে
মনের গভীর থেকে আমি আল্লাহর প্রতি ঈমান আনছিলাম, কালিমা পড়ছিলাম। এই জন্য আমি আল্লাহ আজকে তোমার কালিমার পাল্লাকে ভারী করে দিয়েছি। আমি আল্লাহ তোমার কালিমার পাল্লাকে ভারী করে দিয়েছি। কেউ যদি ঈমানের সাথে তাওহীদের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার একাত্মবাদের প্রতি বিশ্বাস রেখে কালিমাটাও যদি অন্তর থেকে পাঠ করে, হয়তোবা আল্লাহ ওই ব্যক্তির মতো তাকেও ক্ষমা করে দিতে পারে। কারণ আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ অসীম দয়ার অধিকারী, যে আল্লাহ চাইলে মানুষকে ক্ষমা করে দিতে পারে। এই জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা শুধু ক্ষমাই করবে না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানা, বরং আল্লাহ তোমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেবে। তবে মালিকের দরবারে গভীর রাতে উঠে দুইটা হাত তুলে যখন অন্তরের গভীর থেকে আল্লাহর কাছে বলবা, গো আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। খোদার কসম, তোমার চাওয়াটা যদি মালিকের কাছে অন্তর থেকে হয়, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। বনি ইসরাইলের এক ব্যক্তি বড় গুনাহগার ছিল। গুনাহ তার এত বেশি ছিল, সে তার ছেলে সন্তানকে বলল, ও আমার সন্তানেরা, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে মরে যাই, চলে যাই, সন্তানেরা তোমরা আমাকে পোড়াইয়া ছাই বানাইয়া নদীর মধ্যে ছেড়ে দিবা, কিছু ছাই তোমরা বাতাসের সাথে উড়াইয়া দিবা। কারণ আমি আল্লাহর যে নাফরমানি করেছি, আমার মনে হয় না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে। আমি আল্লাহর সামনে কি নিয়ে যাব? তোমরা আমাকে পানির সাথে মিশাইয়া দিবা, বাতাসের সাথে উড়াইয়া দিবা। সন্তান ঠিক বাবার কথা মতো সেই কাজই করলো। কি ওই যুগের একজন বুজুর্গ স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে। ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা তোমাকে কি জন্য ক্ষমা করেছে? ব্যক্তি জবাব দিল, আল্লাহ আমাকে এই জন্য ক্ষমা করেছে কারণ আমি আল্লাহ তাআলার ভয়ে আমার সন্তানকে বলেছিলাম, সন্তান আমাকে তোমরা নদীর সাথে মিশাইয়া দাও, পানির সাথে মিশাইয়া দাও, বাতাসের সাথে উড়াইয়া দাও, কারণ আমি আমার গুনাহ নিয়ে মালিকের সামনে দাঁড়াতে চাই না। এই গুনার জন্য, মালিককে ভয় পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে।